সুন্দর, অপূর্ব সুন্দর পাহাড়, ধানক্ষেত, গ্রাম, এই সৌন্দর্যে আমি মুগ্ধ। মেঘালয়ের পাহাড়ের গা ঘেঁষে তৈরি হওয়া এই গ্রামগুলা অসাধারণ। ব্রিজটা, ওই ব্রিজে দেখা যাচ্ছে একজন বিএসএফ টহল দিচ্ছে। 1263 নম্বর সীমানা পিলার, যার এক পাশে এই পাশে হচ্ছে বাংলাদেশ, আর এই যে এই পাশে হচ্ছে ইন্ডিয়া। অফিসিয়ালি আমি এখন ইন্ডিয়াতে আছি। হ্যালো গুড পিপল, আসসালামু আলাইকুম। আমি আছি এখন চিয়াং রোডে। আজকে আমার গন্তব্য হচ্ছে সিলেট। এখান থেকে সিলেটের বাস ভাড়া হচ্ছে জনপ্রতি 650 থেকে 700 টাকা। তো চলেন আল্লাহর নামে যাত্রা শুরু করি। গুড মর্নিং গুড পিপল, মাত্রই বাস থেকে নামলাম। এখন বাজে হচ্ছে 6:30। আছি এখন হুমায়ুন চত্বর। এখন আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে আম্বরখানা। তো এখান থেকে প্রথমে আম্বরখানা চলে যাব, দেন আম্বরখানা থেকে বাসে করে চলে যাব হচ্ছে ভোলাগঞ্জের দিকে। মনে হচ্ছে কপাল কিছু ভালো, আকাশ মেঘলা, কালকেও প্রচণ্ড রোদ ছিল। আজকে আমার উদ্দেশ্য হচ্ছে উৎপাছড়া, তুরংছড়া হয়ে দেন হচ্ছে বিস্তাকান্দি যাওয়া। তো সেক্ষেত্রে বর্ডার লাইন যে হাইকিং করবো, হাইকিংয়ের জন্য এই ওয়েদারটা জোস। দ্যাটস ওয়াই ভালো লাগতেছে। যদি রোদ থাকতো একটু কষ্ট হয়ে যেত। হুমায়ুন চত্বর থেকে আমরা সিএনজি নিছি। সিএনজি ভাড়া হচ্ছে জনপ্রতি 30 টাকা আম্বরখানা পর্যন্ত। আসছি এখন সাদা পাথর বাস কাউন্টারের সামনে। এখনও কাউন্টার খোলেই নাই, অনেক সকালে চলে আসছি। সো এখান থেকে বাসে করে প্রথম টার্গেট ছিল হচ্ছে ভোলাগঞ্জ ধলাই ব্রিজ পর্যন্ত যাওয়ার। বাট এখন যেহেতু বাস নাই, এখন সিদ্ধান্ত নিছি হচ্ছে সিএনজিতে যাবো লোকালি। তো বাস ভাড়া হচ্ছে জনপ্রতি 70 টাকা, আর হচ্ছে সিএনজিতে যদি যাই লোকালি সেক্ষেত্রে ভাড়া হচ্ছে জনপ্রতি 100 টাকা। ধলাই ব্রিজ পর্যন্ত আমরা যে সিএনজি ভাড়া করছিলাম, সেই সিএনজি দিয়ে সরাসরি চলে আসছি আমরা দয়ার বাজার পর্যন্ত। বাইরে ভালোই বৃষ্টি, এই জন্য আর ধলাই ব্রিজ ওয়েট করি নাই। যদি আমরা বাসে আসতাম তাহলে অবশ্যই ধলাই ব্রিজ নামতে হতো, দেন সেখান থেকে ব্রিজ পার হয়ে 20 টাকা জনপ্রতি সিএনজি ভাড়া আসতে হতো এই দয়ার বাজার পর্যন্ত। প্রচণ্ড বৃষ্টি নামছে এখন, আর আমরা এখানে দয়ার বাজারে ওয়েট করবো না। আমরা এই যে আবার একটা সিএনজি ভাড়া করছি, এই সিএনজি দিয়ে চলে যাবো হচ্ছে চড়ার বাজার পর্যন্ত, যেখানে জনপ্রতি ভাড়া হচ্ছে 40 টাকা। ফাইনালি চলে আসছি উৎপাছড়ায়। সিলেট মেইন সিটি থেকে সময় লাগছে প্রায় 3.5 ঘন্টার মতো। বাট এখানে আইসা সেই বৃষ্টির বাগা, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। তাই এই যে এখানে দোকান আছে, অনেকগুলো দোকান আছে, বিভিন্ন প্রোডাক্ট সেল করে, চকলেট, তারপর হচ্ছে সাবান। তো সেই দোকানের নিচে আশ্রয় নিচ্ছি, দেখি বৃষ্টি থামে কিনা। দেন হচ্ছে যাবো হচ্ছে উৎপাছড়ার দিকে। পিছনে হচ্ছে মেঘালয়ের পাহাড়, বৃষ্টিতে এবং মেঘে পাহাড় দেখা যাচ্ছে না। বৃষ্টি এখনো থামে নাই, তো বৃষ্টি থামার জন্য ওয়েট করতেছি। আর হচ্ছে এই যে দোকানে, এই যে দোকানের বিভিন্ন প্রোডাক্ট দেখতেছি, ইন্ডিয়ান প্রোডাক্ট আর কি। এখানে লকারেরও সুব্যবস্থা আছে, যে এই লকারের মধ্যে প্রয়োজনীয় ব্যাগ বা জিনিসপত্র রেখে দেন হচ্ছে উৎপাছড়ায় নামতে পারবেন। সো লকার হচ্ছে ঘন্টায় 50 টাকা। ফাইনালি উৎপাছড়ার পানির মধ্যে নামছি। এই উৎপাছড়া কিংবা উৎমা নদী, এর উৎপত্তিস্থল হচ্ছে ভারতের চেরাপুঞ্জি, আর এই উৎমা নদীর দৈর্ঘ্য হচ্ছে 33 কিলোমিটার। বাট এই নদীটা বাংলাদেশে ঢুইকা মাত্র 5 কিলোমিটার প্রবাহিত হয়েছে, দেন সেটা পিয়াইন নদীর মধ্যে গিয়ে পড়ছে। এই পার দিয়ে নামছি, আর হচ্ছে এই পারে যাব। বাট পার হইতে অনেক পেইন লাগতেছে, প্রচণ্ড পরিমাণে স্রোত।
আর পাথরগুলা মারাত্মক পিচ্ছিল। সো খুব সাবধানতার সহিত যাইতে হচ্ছে। আর এক হাতে ক্যামেরা নিয়ে পার হইতে অনেক পেইন লাগতেছে, প্রচণ্ড পিচ্ছিল পাথর। যে ওই পার থেকে এপার চলে আসছি, মাঝখানে হচ্ছে উৎমা নদী বা উৎমাছড়া, ওইটা হচ্ছে বাংলাদেশ। আর এই যে উঁচা জায়গাটা আর পাহাড়গুলো, মেঘগুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে ইন্ডিয়ার মেঘালয়। আর এইটা হচ্ছে মূলত নো ম্যানস ল্যান্ড। স্রষ্টার কি অপূর্ব সৃষ্টি। সামনে হচ্ছে পাথুরে নদী আর পিছনে হচ্ছে পাহাড় আর হচ্ছে মেঘ। মানে এই দৃশ্যগুলো ক্যামেরায় আসে না, মানে চোখে যা দেখা যায় তার 5% মনে হয় না ক্যামেরা আসছে। যখন প্রথমবার এই দৃশ্যগুলো চোখের সামনে আসে, মনের অজান্তে সুবহানাল্লাহ এই শব্দটা বের হবেই। আর যারা সিলেট তথা উৎমাছড়া বিস্তারকান্দি ঘুরতে আসবেন তাদের জন্য হচ্ছে জুন থেকে সেপ্টেম্বর মাস, এটা হচ্ছে একদম উৎকৃষ্ট সময়। কারণ এই সময় হচ্ছে পাহাড়ে মেঘ জমে আর হচ্ছে এই যে পাথুরের নদীর স্রোত বেড়ে যায়। একদম ইন্ডিয়ার সীমান্তের কাছাকাছি চলে আসছি। ওই যে হচ্ছে কাঁটাতারের বেড়া আর এই যে ব্রিজটা, ওই ব্রিজে দেখা যাচ্ছে একজন বিএসএফ টহল দিচ্ছে। ওই যে দেখা যাচ্ছে এখানে দাঁড়ায় আছে, টহল দিচ্ছে। এই ব্রিজ দিয়ে মূলত টহল দেয়। আর এটা হচ্ছে বর্ডার, এই পাশটা বাংলাদেশ আর এই পাশটা হচ্ছে নো ম্যানস ল্যান্ড আর এটা হচ্ছে ইন্ডিয়া। এই উৎমাছড়ার আশেপাশে খাসিয়া এবং অন্যান্য যে উপজাতি আছে তাদের বসবাস। আর হচ্ছে এই উৎমাছড়ায় প্রচুর পাথর, প্রচুর পাথর। আর এই যে যারা বসবাস করে আশেপাশে বা উৎমাছড়ার আশেপাশে যাদের বসবাস, তাদের জীবিকা নির্বাহের প্রধান উৎসই হচ্ছে এই পাথর উত্তোলন করা। মূলত এটা একটা হচ্ছে পাথর কোয়ারি অঞ্চল। আর এই পাথরগুলো হচ্ছে যে ইন্ডিয়ার থেকে পাহাড়ি ঢলে নেমে আসে। এই যে এখানে ছবি তোলার জন্য ওরা একটা ফটো ফ্রেম বানাবে, ফটো ফ্রেম বানানোর জন্য ফুল টুল নিয়ে আসছে। বা এই ফ্রেমের মধ্যে ছবি তুলতে কয় টাকা লাগে? ভাই 20 টাকা লাগে। 20 টাকা না? উৎমাছড়ার পাশে এখানে হোটেল আছে, তো এখানে লাঞ্চের ব্যবস্থাও আছে। তো লাঞ্চে এখানে আছে হচ্ছে ব্রয়লার মুরগি, তারপর হচ্ছে হাঁস, এটা হচ্ছে দেশি মুরগি, এটা হচ্ছে কোয়েল পাখি, এটা হইলো কি পাহাড়ি মুরগি। পাহাড়ি মুরগি। পাহাড়ি মুরগির প্যাকেজ কত? 200 টাকা। আর কোয়েল পাখিরটা 150 টাকা। হাঁস 200 টাকা। ব্রয়লার মুরগি 150 টাকা। পুরো প্যাকেজ না? প্যাকেজ কি কি থাকে? রাইস থাকবে আর আলু ভাজি থাকবে, দোল চাপা শুক্তি থাকবে, আলু ভাজি থাকবে, ওকে সালাদ মালাদ থাকবে। আচ্ছা, এটাই হচ্ছে বাংলাদেশ সীমান্তের শেষ বাড়ি, মানে হচ্ছে বাংলাদেশের শেষ বাড়ি। এরপরে হচ্ছে উৎমাছড়া, নো ম্যানস ল্যান্ড, তারপর হচ্ছে মেঘালয়। সো এটাকে অফিসিয়ালি বাংলাদেশ সীমান্তের শেষ বাড়ি বলা যায়। আর হচ্ছে যে উৎমা গ্রামটা আছে সেটাকে বাংলাদেশ সীমান্তের শেষ গ্রাম বলা যায়। এই যে এটা হচ্ছে বাংলাদেশের শেষ বাড়ি। আর আমরা এই রাস্তায় চলে যাব তুরংছড়ার দিকে। এই তুরংছড়া যাইতে আমাদের সময় লাগবে হচ্ছে 30 থেকে 40 মিনিটের মতো। আর এই সময়টুকুতে আমরা গ্রামীণ মেঠোপথে হাঁটবো, আমরা মেঘালয় আর বাংলাদেশ সীমান্ত দিয়ে হাঁটবো।
আর মেঘালয় আর বাংলাদেশ সীমান্তের সৌন্দর্য আর হচ্ছে গ্রামীণ মেঠোপথের সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে যাবো তুরং গ্রামের দিকে। আর তুরং গ্রামের পেছনেই হচ্ছে তুরংছড়া। তুরংছড়া কোন দিকে? এই বরাবর গ্রামীণ মেঠো পথ দিয়ে হাঁটতেছি। আর রাস্তা যাতে ভুল না হয় মাঝে মাঝে লোকজনকে জিজ্ঞেস করতেছি, তারা রাস্তা দেখাই দিচ্ছে। ও চাইলে এখানে একটা গাইডও নেওয়া যায়, 500 টাকা নিবে, একদম বিছনাকান্দি পর্যন্ত নিয়ে যাবে। বাট রাস্তা অত জটিল না, কাউকে জিজ্ঞাসা করলেই রাস্তা দেখাই দিচ্ছে। পাহাড়, ধানক্ষেত, গ্রাম, এই সৌন্দর্যে আমি মুগ্ধ। মেঘালয়ের পাহাড়ের গা ঘেঁষে তৈরি হওয়া এই গ্রামগুলা অসাধারণ। যদি সঠিকভাবে উদ্যোগ নেওয়া হয় তাহলে এই গ্রামগুলোকে বা এই গ্রামগুলোর সৌন্দর্যকে পর্যটন বান্ধব করে তোলা সম্ভব। আমার কাছে মনে হয় তাহলে এটা কাশ্মীরের সৌন্দর্যকে টক্কর দিবে। ওয়াও! আমরা আছি এখন তুরং গ্রামের মধ্যে। আর তুরং গ্রামের মধ্যে অধিকাংশই খাসিয়া জনগোষ্ঠী বসবাস করে। এই খাসিয়া জনগোষ্ঠী হচ্ছে সিনতেং গোত্রের অন্তর্ভুক্ত। আর এদের মূল কাজ হচ্ছে কৃষিকাজ করা। হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গেছি। এখানে একটা দোকান পাইছি, এখানে একটু রেস্ট করব। আর হালকা খাবার কিছু আছে কিনা দেখি, সেটা খাবো। চলে আসছি তুরংছড়ায়। এটি উৎমছড়া থেকে একটু ছোট হলেও সৌন্দর্যে কোনো অংশে কমতি নাই। একদম মনে হচ্ছে মুভির সেট। পাথরের নদী, ছোটোখাটো কাশ্মীরের যে পাথরের নদীগুলো আছে না, ঠিক ওরকমই লাগতেছে। আমার পেছনে হচ্ছে আবার বর্ডার চলে আসছে। নিচে একটা ব্রিজ আছে, ওই ব্রিজের নিচ দিয়ে পানি আসতেছে মূলত। তো এই তুরংছড়া হচ্ছে মূলত একটা প্রাকৃতিক গেটওয়ে, যার এক পাশে হচ্ছে ভারত, আরেক পাশে হচ্ছে বাংলাদেশ। এই জায়গাটা এখনও লোকচক্ষুর আড়ালেই আছে। দ্যাটস সো এখানে ন্যাচারাল ভাইবটা একটু বেশি পাওয়া যায়। ওই যে কাঁটাতার দেখা যাচ্ছে, মূলত মনে হচ্ছে ওইটাই সীমান্ত। বাট এই যে গাছগুলা, এই গাছগুলা থেকে ইন্ডিয়ার শুরু। তারা একটু ভিতরের দিকে সীমান্ত দিছে, কাঁটাতার দিছে। তুরংছড়া পার হয়ে গেছি, ওই পাশে ছিলাম, এখন এই পাশে আসছে। এখন এই পাশ দিয়ে মূলত কতক্ষণ গ্রামের মধ্যে দিয়ে হাঁটবো। বিছনাকান্দির দিকে রওনা দিছি। তুরং গ্রামের মধ্যে দিয়ে হাঁটতেছি, এখনও অলমোস্ট 10 মিনিট হয়ে গেছে, এখনও তুরং গ্রাম শেষ হয় নাই। দেখি কতক্ষণ সময় লাগে। এখানে একটা বাঁশের শাকও আছে। ছোটোবেলা আমি প্রচণ্ড ভয় পেতাম, তো আজকে উঠি নাই, যদি পড়ে যায় আর কি। তো এই যে বাঁশের শাকও দিয়ে পার না হয়ে এই ছড়া দিয়ে পার হচ্ছি। এটা কি ধান? মালতী। মালতী। এটা ভাত খাইতে মজা। এগুলো তো শহরে দেখি না। ভাই চাল খাইতে মজা ভাত। আপনারাই খান? আমরা বিক্রি করি, খাই, এগুলা বেশি খাই আর কি আমরা। গ্রামীণ রাস্তা দিয়ে হাঁটতেছি।
পেছনের ভিউটা একবার দেখেন, মেঘালয়ের পাহাড়। আর আমি হাঁটতেছি গ্রামের রাস্তা দিয়ে। বাতাস আছে, বাট রোদটা একটু ঝামেলা করতেছে। সকালে চূড়ান্ত বৃষ্টি ছিল, এখন আবার চূড়ান্ত রোদ, প্রচণ্ড রোদ। তারপর খুব খারাপ লাগতেছে না, বাতাস আছে। বাট যখনই ভিউ দেখতেছি মনের মধ্যে অন্যরকম একটা শান্তি কাজ করতেছে। তো আপনাদের আসা উচিত এই হাইকিংয়ে, জোস অভিজ্ঞতা হবে। আর সাথে সাথে হচ্ছে এই যে প্রতিকূলতার সাথে যে ফাইট, এই ফাইট করে নিজের সামর্থ্যকেও একবার চ্যালেঞ্জ জানাতে পারবেন। সো আসেন আর দেখেন, তুরংছড়া থেকে বিছনাকান্দি রাস্তা হচ্ছে অলমোস্ট 1 থেকে 1.5 ঘন্টার মতো। যদি যাওয়ার জন্য কেউ প্যারা খান তাহলে সেক্ষেত্রে বাইক ব্যবহার করতে পারবেন। একটা বাইকের ভাড়া হচ্ছে 300 টাকা। সেক্ষেত্রে এক বাইকে যদি 2 জন যান তাহলে আপনার খরচ পড়বে জনপ্রতি 150 টাকা। প্রায় 2 ঘন্টা হাঁটার পরে অলমোস্ট বিছনাকান্দি চলে আসছি। তো বিছনাকান্দি যাওয়ার আগে এমন একটা জায়গা পাইছি, ও মাই গড, জোস, লুক লাইক সুইজারল্যান্ড। দাঁড়ান দেখাই। ওয়াও, যে প্রায় 2 ঘন্টা হাঁটলাম, প্রচণ্ড টায়ার্ড লাগতেছিল। এই জায়গাতে এসে পুরো টায়ার্ডনেস শেষ। ওয়াও, মানে প্রকৃতি মাঝে মাঝে এরকম অবাক করে দেয় না, আর ডানে বামে কি হচ্ছে সেগুলোর খেয়াল থাকে না, জাস্ট অবাক হয়ে দেখার মতো জিনিস। ওয়াও, লাইক পেহেলগাম। এই যে গরু চড়তেছে মাঠের মধ্যে, পাহাড়, সবুজ তৃণভূমি, লাইক পেহেলগাম। ওয়াও, সুন্দর, অপূর্ব সুন্দর। আগেও বিছনাকান্দি আসছিলাম, বাট এই জায়গাতে আসেনি, মানে এই হাইকিং করে আসা হয় নাই, সেজন্য এই জায়গাটা মিস হয়েছে। সো এখন চলে যাবো বিছনাকান্দির দিকে, মানে বিছনাকান্দির মূল পর্যটন যে কেন্দ্র আছে সেখানে। বিছনাকান্দি মূলত হচ্ছে গ্রামের নাম। আর এই যে মেঘালয় সিলেট সীমান্তে 1263 নম্বর পিলারের পাশে যে গ্রামটা, সেই গ্রামটাই হচ্ছে মূলত বিছনাকান্দি। আর আমরা যাচ্ছি হচ্ছে বিছনাকান্দি যে পর্যটন স্পট আছে সেখানে। 1263 নম্বর সীমানা পিলার, যার এক পাশে, এই পাশে হচ্ছে বাংলাদেশ, আর এই যে এই পাশে হচ্ছে ইন্ডিয়া। সো অফিসিয়ালি আমি এখন ইন্ডিয়াতে আছি, আর এই যে এখন বাংলাদেশে ঢুকে গেলাম। যাই, বিছনাকান্দি যাই। ফাইনালি চলে আসছি বিছনাকান্দি। আমার ডানি হচ্ছে বিছনাকান্দি। একসময় সিলেটের পর্যটনের হার্ট শপ ছিল এই বিছনাকান্দি। তারপর সাদা পাথর উন্মোচন হইল, দেন আস্তে আস্তে আর হাইপ কমছে, বাট সৌন্দর্য একটুও কমে নাই। ওয়াও, সুবহানাল্লাহ। বাট রোদে মারাত্মক পেন দিচ্ছে। পানিতে নামতে হবে, প্রচণ্ড গরম লাগতেছে। প্রচণ্ড টায়ার্ড লাগতেছে, অনেক গরম লাগতেছে। এখানে এসে পা বিছিয়ে বসছি, আর নড়তে ভালো লাগতেছে না। ঠান্ডা পানিতে মন জুড়ে গেছে। আর এই যে এই লেকটা তৈরি হয়েছে, ওই যে পিছনে খাসিয়া পাহাড় আছে, খাসিয়া পাহাড় থেকে একটা নদী নেমে আসছে, যার নাম হচ্ছে উমক্রেম নদী। ওই উমক্রেম নদীটাই যে
এখান দিয়ে বয়ে যাওয়ার সময় এই লেক তৈরি করছে। আর হচ্ছে এই লেকটা বাংলাদেশে মাত্র 2 কিলোমিটার বয়ে গেছে, দেন হচ্ছে পিএন নদীর উপর গিয়ে পড়ছে আর কি। ওই যে দূরে দেখা যাচ্ছে মাছ ধরতেছে, ওরা মূলত ইন্ডিয়ান, ওই পাশটা ইন্ডিয়াতে পড়ছে। আর আমরা বাঙালিরা হচ্ছে এই যে এখানে গোসল করতেছি। একটি সাকসেসফুল উৎপাছড়া, তুরংছড়া এবং বিছনাকান্দি হাইকিং সম্পন্ন করে বিছনাকান্দি থেকে আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।